আপনাদের দল থেকে আরো কয়েকজন মন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের পরিবর্তনের দাবি জানিয়েছেন। ঠিক কি কি কারণে এত মন্ত্রী এখন মানে একদমই সময় তো কম দিবেন, ডেফিনেটলি সময় কম, খুব কম, মানে এটার ব্যাখ্যা দিতে গেলে লম্বা ব্যাখ্যা হবে। দেখেন, শিক্ষামন্ত্রী যে ভুল করছেন, এত বড় দুর্ভোগ হইলে পৃথিবীর যে কোনো দেশে, সভ্য দেশে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতো। বাংলাদেশ তো পদত্যাগ করবে না, বরং এই যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা হেডাম জারি করা হচ্ছে। মানে এই যে ন্যারেশন ডেভেলপ করে যেমন দেখেন, রনি ভাই সম্মানের সাথে বলি, রনি ভাই এটা বলছে, মানে বারবার এটা ফ্রেম করেছে এনার্কির যে মানে এক্সাম্পল বা এনার্কির যে মানে কি হইলে এনার্কি বলা যায়, এই আন্দোলনে এরকম কি দেখছেন আপনি? এনার্কি একজনের হাতে দেখলাম স্টেপ ডাউন এডুকেশন। স্টেপ ডাউন এডুকেশন হলে এনার্কি হয় না, মানে এটা কি আপনার কাছে মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত একজন ছাত্র এটা বলতে পারে যে স্টেপ ডাউন এডুকেশন? না, পরীক্ষা ডিউটি করা যাবে না, এটা দাবি। এটা কি ভালো দাবি? এটা এই দাবি হইলে কি এনার্কি বলতে পারবেন? সেটাকে কি বলবেন? না, আপনি এনার্কি আন্দোলন, সেটা অবশ্যই আন্দোলন। মানে আমার প্রবলেম কি হলো? এটা দাবি আন্দোলন। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এটা একটা ন্যারেটিভ। তাহলে শিক্ষার্থীরা আপনি প্রশ্ন করতে থাকলে ব্যাখ্যা দিতে পারবো না। এনার্কি কি সেটা আগে বুঝতে হবে। এনার্কি ইজ এ হিউজ থিং ভাই। একটা আন্দোলন সকালবেলা হয়েছে, বিকালবেলা শেষ হয়ে গেছে। ছাত্রছাত্রীদের ম্যাচুরিটির অভাব ছিল, সে নানাবিধ কথাবার্তা বলছে। এটারে এনার্কি ফ্রেম করে। হ্যাঁ, আপনি এটার ভিতরে নানা রকম যে ষড়যন্ত্র তত্ত্ব আছে সেটা বাইর করেন, কিন্তু এটা এনার্কি বানায় দেওয়া, এটা একটা মারাত্মক নেগেটিভ ন্যারেটিভ। ফার্স্ট থিং। সেকেন্ড দিক বলি, কিভাবে শিক্ষামন্ত্রী পদত্যাগ জরুরি এটা বলে ফেলছি। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন ডেটা দিয়ে বলতে পারবো, 3 মাস খালি ধরে বলতে পারবো। সময় নাই, সময় দিবেন না, সময় নাই দিবেন না তা না, নাই আসলে কাজে এখন আর যাইতেছি না। আর বাকি মন্ত্রীদের ওভারঅল বাংলাদেশের সরকার ব্যবস্থা দেখেন, আমরা ধরি ইন্টারিমের অনেক ইম্যাচুরিটি ছিল, বাট এই গভর্নমেন্ট একটা ম্যাচিউর আচরণ অলরেডি করা শুরু করছে। 35,000 কোটি টাকার পদ্মা ব্যারাজের প্রকল্প নিছে। এটা একটা ম্যাচিউর গভর্নমেন্ট নিতে পারে, ম্যাচুরিটি দেখাচ্ছে। কিন্তু যখনই আমরা সমালোচনা করতেছি তখন আমাদেরকে বলা হচ্ছে যে এটা 3 মাসের গভর্নমেন্ট, এটা কেবল সরকার সংসার শুরু করছে। ভাই, কেন এত সমালোচনা করো? 35,000 কোটি টাকার প্রকল্প নিতে পারে, তখন সে ম্যাচুর আচরণ করলে আমরা যখন ম্যাচুরিটি নিয়ে যখন প্রশ্ন করি, তখন কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ সেটা নিয়ে প্রশ্ন করলে আসলে প্রবলেম তৈরি হয়ে যায়। ফলে দেখেন, বাংলাদেশে আসলে বাস্তবিক অর্থে কি? বাস্তবিক অর্থে হচ্ছে বাংলাদেশের ওভারঅল সিস্টেমে যে ধরনের মানে খুব মারাত্মক পরিবর্তনে ট্রুথ মেজরিটি থাকার পরও হওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে না। পুলিশ সংস্কার কমিশন, পুলিশকে কারেকশন করার কথা আমরা বলছিলাম, সে সময় কারা কারা বিরোধিতা করছে সেটা তো আমরা জানি। ফলে দেখেন, আপনি দায়ের আপনাকে নিতে হবে, আপনি দায় এড়াইতে পারবেন না। এখন দায় আপনি কি যে এনার্কি বলে এগুলো পাশ কাটাবেন, নাকি সত্যিকার অর্থে অ্যাড্রেস করবেন? ইটস অন ইওর কল। এখন ওয়েক আপ কল আপনি নেবেন কি নেবেন, ইটস অন ইওর কল। ওকে।